বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এর আগের দিনগুলোর মতো আজকে আমরা ১ম এ কিছু নিয়ম দিয়ে শুরু করব এবং তারপরে একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। ১ নম্বর রুলস দিয়ে শুরু করি। গেট। তোমরা যদি দেখো যে বাক্যে কি আছে? গেট আছে এবং এর পরে ভার্ব আছে, ব্র্যাকেটে কি আছে? ভার্ব আছে। তাহলে গেটের পরে ভার্ব আসলে সেই ভার্বকে কি করতে হয়? পাস্ট পার্টিসিপল করতে হয়। থার্ড ফর্ম লিখতে হয়। যেমন ডু, ডিড, ডান। ডান হলো থার্ড ফর্ম। আবার মেকের পরে যদি তোমরা দেখো মেকের পরে যদি কি থাকে? এরকম ভার্ব থাকে ব্র্যাকেটে, তাহলে কিন্তু সেখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সেটা অপরিবর্তনীয় থাকবে। যদি ডু থাকে মেকের পরে তাহলে ডুই হবে। যেরকম I will make you cry, I will make you laugh। ২ নাম্বার, যদি ব্র্যাকেটে বি ভার্ব থাকে, ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে তাহলে তোমরা বুঝবা যে বি ভার্ব কোথা থেকে এসেছে? am, is, are। অর্থাৎ পার্সন অনুযায়ী am, is, are বসবে। I am, we are, you are, he, she, it is, they are। এরপরে ৩ নম্বর নিয়মে আমরা চলে যাই। টু এর পরে ভার্ব আসলে, টু এর পরে যদি ব্র্যাকেটে কি আসে? ভার্ব আসে, তাহলে ভার্বের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি উইথ এ ভিউ টু, এখানে একটু মনে রাখতে হবে তোমাদেরকে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু অথবা লুক, এগুলোর পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। I am looking forward to receiving your letter। অর্থাৎ look forward to এর পরে ভার্ব আসলে রিসিভ এসেছিল, সেটা রিসিভিং হয়ে গেল। এরপরে ৪ নম্বর, তোমরা জানো প্রিপোজিশন। প্রিপোজিশনে তোমরা চিনো প্রিপোজিশন কোনগুলা? প্রিপোজিশন। প্রিপোজিশন কোনগুলো তোমরা জানো? ইন, অন, ফর, অফ, অফ, অ্যাবাউট, এগুলো সবই প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে কি হয়? চোখ বন্ধ করে আইএনজি যোগ করে দিবা। সহজ কথা, তোমরা যদি দেখো প্রিপোজিশনের পরে ভার্ব এসেছে তাহলে সেই ভার্বের সাথে কি করে দিবা? আইএনজি যুক্ত করে দিবা। এরপরে ৫ নম্বর নিয়ম। আমরা কখন বুঝবো যেটা অ্যাক্টিভে করতে হবে এবং কখন বুঝবো যেটা প্যাসিভে করতে হবে? যেমন আমরা যদি বলি হি ইজ ড্রাইভিং এ কার, এটা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো তোমরা যদি দেখো যে বি ভার্বের পরে ভার্ব এসেছে, বি ভার্বের পরে যদি ভার্ব আসে তাহলে তোমরা কি করো? তোমরা বুঝে ফেলো যে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। তখন তোমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দাও। যেমন এখানে হি ইজ ড্রাইভিং এ কার, আই অ্যাম রাইটিং এ লেটার। কিন্তু সবসময় কি বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করব আমরা? না। যখন অ্যাক্টিভ থাকবে তখন আমরা এটাকে কন্টিনিউয়াস করি। এইখানে দেখো সে নিজেই গাড়ি চালাচ্ছে। কিন্তু যদি এরকম হতো এ কার ইজ, তারপর যদি ব্র্যাকেটে ড্রাইভ থাকতো, তখন আমরা কি ড্রাইভিং বলতাম? গাড়ি কি চালাতে পারে? নিজেকে চালাতে পারে না। তাহলে আমরা তখন কি বলতাম? তখন আমরা প্যাসিভ করে দিতাম। আমরা বলতাম এ কার ইজ ড্রিভেন বাই। আচ্ছা, প্যাসিভের কিন্তু আরেকটা ইন্ডিকেশন হলো, এখানে একটা কি থাকবে? বাই থাক, ইন থাক, উইথ থাক, এইরকম একটা প্রিপোজিশন থাকবে। কার পরে? এই যে প্যাসিভ ভার্বটার পরে। বাই হিম। এ কার ইজ ড্রিভেন বাই হিম। এটা বস্তুবাচক। আর হি হলো ব্যক্তিবাচক। সাধারণত বস্তুবাচকের ক্ষেত্রে বস্তুবাচক নিজের কাজ নিজে করতে পারে না সাধারণত। এইজন্য আমরা কি করি? প্যাসিভ করি। আর ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা কি করি? কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত করি। আমরা একটু আগে আলোচনা করলাম বি ভার্বের পরে ভার্ব আসলে আইএনজি যোগ হয়। কিন্তু অনেক সেন্টেন্সে তোমরা বি ভার্ব নাও পেতে পারো। তোমরা কি দেখতে পারো সেন্টেন্সের মধ্যে? নাও, নাওএডেজ, অথবা দেখবা ডে বাই ডে। দিস আর দ্য ইন্ডিকেশনস অফ কন্টিনিউইটি। অর্থাৎ এগুলো দেখে তোমরা বুঝতে পারবা যে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলেই তখন আমরা এই ধরনের শব্দগুলো পাই। হি, হি ব্র্যাকেটে কি করলো? ডু দ্য ওয়ার্ক নাও। এই নাও দেখে আমরা বুঝে নিব, যদিও এখানে কিন্তু হি ডাজ দ্য ওয়ার্ক নাও এরকম আমরা বলতে পারবো না। এই নাও দেখে আমরা বুঝে নিব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই আমাকে করতে হবে। এইজন্য একটা অতিরিক্ত সাহায্যকারী ভার্ব এনে
কন্টিনিউয়াস করে আমাদেরকে সঠিক করতে হবে। অর্থাৎ আমাদেরকে বলতে হবে ইজ ডুইং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটা আমাদেরকে এখানে ফলো করতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সে একটাই কি থাকে? ফাইনাইট ভার্ব থাকে। সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে। সিম্পল সেন্টেন্স আমরা কি করে বুঝবো? যখন আমরা দেখব যে এইখানে কোনো কনজাংশন ব্যবহৃত হয়নি। তখন আমরা বুঝবো কনজাংশন কোনগুলো? অ্যান্ড, বাট, অর, ইফ, দো, অলদো, সিন্স, অ্যাজ এগুলোকে আমরা কনজাংশন বলি। যখন কনজাংশন ব্যবহার হবে না তখন সিম্পল সেন্টেন্সে কি থাকবে? তখন আমরা বুঝে নিব সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে। দ্বিতীয় কোনো ভার্ব আসতে চাইলে আমরা সেটাকে হয় পার্টিসিপল করব অথবা ইনফিনিটিভ করব। অর্থাৎ এক কথায় সেটাকে আমাদের নন ফাইনাইট ভার্ব বানাতে হবে। যেমন আমি বললাম যে আই ওয়ান্ট মিট ইউ এগেইন। আই ওয়ান্ট টু অলরেডি একটা ভার্ব ওয়ান্ট এসছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে পরেরটাকে আমি কি করে দিলাম? আই ওয়ান্ট টু মিট ইউ এগেইন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা মূল কোশ্চেন সলিউশনে ফিরে যাই। কুমিল্লা বোর্ড 2024 স্টুডেন্টস গেট দেমসেলভস। গেটের পরে ভার্ব আসলে কি হয় তোমরা নিজেরাই পারবা। তারপরে আমি লিখে দিচ্ছি অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন। দা হবে না, দে অ্যাকুয়ার হায়ার এডুকেশন ফ্রম টু স্ট্রিমস। স্ট্রিমস বলতে ধারা, দুইটা ধারাতে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে। ওয়ান ইজ পাবলিক অ্যান্ড আদার ইজ প্রাইভেট। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ আমরা কি বলেছিলাম? বি ভার্ব থাকলে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসে। বলো তো কি হবে? হ্যাঁ ঠিকই বলেছো, এখানে আর হবে। আর ওপেন টু অল বাট ওয়ান হ্যাজ টু। টু এর পরে কি হয়? মূল ভার্ব হয়, কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। হ্যাজ টু ফেস টাফ কম্পিটিশন ফর। আমরা কি পড়েছিলাম যে প্রিপোজিশনের পরে ভার্ব আসলে চোখ বন্ধ করে কি করব? আইএনজি করব, ফর গেটিং। হ্যাঁ এখানে একটা কথা আছে, সেটা হলো স্যার আমরা কেন দুইটা টি বসালাম? যদি কনসোনেন্টের আগে একটা ভাওয়েল থাকে তাহলে সেই কনসোনেন্টটা ডাবল হয়। যেরকম এর আগে আমরা অ্যাডমিটের ক্ষেত্রে অ্যাডমিটেড একই ঘটনা ঘটেছিল। দ্য পাবলিক ইউনিভার্সিটিজ আর চিপার ইন টার্মস অফ টিউশন ফিজ। অর্থাৎ টিউশন ফি এর দিক থেকে, বেতনের দিক থেকে এগুলো চিপার, সস্তা। দে অফার, দে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেহেতু এটা প্লুরাল নাম্বার এখানে কোনো পরিবর্তন হবে না। রেসিডেন্সিয়াল অ্যান্ড বোর্ডিং ফ্যাসিলিটিস এগুলো কি থাকে? আবাসিক সুবিধা থাকে। অ্যাট সাবসিডাইজড রেট, ভর্তুকি দেওয়া হয়। বাট পাবলিক ইউনিভার্সিটিজ অফেন, ইউনিভার্সিটিস অর্থাৎ থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এই জন্য যা আছে তাই থাকবে। যদি সিঙ্গুলার হতো তাহলে আমরা ফেসের জায়গায় কি করতাম? ফেসেস করতাম। কিন্তু যেহেতু প্লুরাল আছে এই জন্য আমরা যা আছে তাই বসাবো। এ নাম্বার অফ প্রবলেমস, তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। স্টুডেন্টস পলিটিক্স, আসলে পলিটিক্স এস দেখতে মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু প্লুরাল না, পলিটিক্স বানানটাই এইরকম। এই জন্য আমরা কি বলবো? প্লেস, PLAYS। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য আমরা ভার্বের সাথে এস যুক্ত করেছি। এ ভাইটাল রোল ইন, আবারও প্রিপোজিশন এসেছে, তাহলে কি করতে হবে বলতো? ডিটেরিওরেটিং, অর্থাৎ ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হওয়া, নষ্ট হওয়া। দ্য একাডেমিক এনভায়রনমেন্ট দেয়ার, সেখানে ধীরে ধীরে কি হচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে একাডেমিক এনভায়রনমেন্ট, পরিবেশ। অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্টস তাহলে থার্ড পার্সন কি আছে? প্লুরাল নাম্বার আছে। ফেস সেশন জ্যাম, তারা কিসের সম্মুখীন হয়? সেশন জ্যাম, যা আছে তাই থাকবে। সো দ্য কনসাস অ্যান্ড মানিড পার্সন, যাদের একটু টাকা পয়সা আছে আর যারা একটু সচেতন। ইমপ্রেস বাই, দেখো বাই দেখে তোমরা বুঝতে পারছো যে এটা হলো প্যাসিভে আছে, ঠিক আছে? তারা তো কাউকে ইমপ্রেস করছে না, তারা ইমপ্রেসড হচ্ছে কিসের দ্বারা? প্রাইভেট ইউনিভার্সিটির দ্বারা। এই জন্য আমরা বলবো পার্সনস আর impressed by the private universities. Since this is the age of privatization, এখন কিন্তু প্রাইভেটাইজেশনের যুগ, the private universities are becoming, কেন আর বিকামিং বললাম? কারণ এই ডে বাই ডে, দিস ইজ দ্য ইন্ডিকেশন অফ কন্টিনিউয়াস টেন্স। ইট ইজ লেস ডিফিকাল্ট, তাহলে ইট ইজ অলরেডি একটা ভার্ব ব্যবহার হয়ে গেছে, তাহলে দ্বিতীয় আর একটা ভার্ব আসতে চাচ্ছে। এই জন্য আমরা কি বলবো? টু গেট, অর্থাৎ এটাকে ভ্যানিশ করে দিলাম, এটাকে নন ফাইনাইট ভার্ব করে দিলাম, এটাকে আমরা ফাইনাইট রাখতে পারবো না। টু গেট এ সিট ইন এ প্রাইভেট ইউনিভার্সিটি,
বাট হিয়ার দে আর টু পে এ লট, কিন্তু এখানে তাদেরকে অনেক টাকা দিতে হয়। হাউএভার দ্য প্রাইভেট সেক্টরস হ্যাভ সাম লিমিটেশনস। যাই হোক, প্রাইভেট সেক্টরে কিছু সমস্যাও আছে। ইনফ্যাক্ট দ্য টু স্ট্রিমস মানে ২ টো ধারা শুড, এই দুটো ধারা অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটি, এটা কি উন্নত করতে পারে কাউকে? না, পারে না। এটা কি হবে? উন্নত হবে। আমাদের দ্বারা এটা কি করতে হবে? উন্নত করতে হবে। এইজন্য এই ইনফ্যাক্ট টু স্ট্রিমস এই দুটো ধারা, এটা আমরা কি আছে? এটা বস্তুবাচক। এজন্য এটাকে আমরা প্যাসিভ করব। শুড বি ডেভেলপড। এই দুটো ধারাকে উন্নত করা উচিত আমাদের দ্বারা। কিন্তু এই দুটো ধারা তো আমাদেরকে উন্নত করবে না। তাই না? বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাহলে ইনফ্যাক্ট দ্য টু স্ট্রিমস শুড বি ডেভেলপড, এগুলোকে ডেভেলপ করতে হবে। অর্থাৎ আমাদের দ্বারা এগুলো ডেভেলপড হবে ইন এ ব্যালান্সড ওয়ে। কিভাবে? সামঞ্জস্যপূর্ণ পদ্ধতিতে। বিকজ বোথ সেক্টরস আর প্লেইং ইম্পোর্টেন্ট রোল উইথ এ ভিউ টু, আমরা পড়েছিলাম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু থাকলে কি হয়? ভার্ব আসলে ভার্বের সাথে কোনো কথা না বলে চোখ বন্ধ করে আমরা কি করে দিব? মেককে মেকিং করে দিব। লিখতে একটু সমস্যা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছ। মেকিং, MAKING, মেকিং দ্য নেশন হাইলি এডুকেটেড। আজকে এই পর্যন্তই। তোমাদের সুবিধার জন্য যেই উত্তরগুলো আছে সেগুলো নিচে দেওয়া হলো, তোমরা দেখে নাও। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।